হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল আর্টস অ্যান্ড কালচার, অর্থাৎ গুগল আর্টস এবং কালচার আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আজকে আমরা সেই বিষয়ে দেখব। এখন আমাদের এই আর্টস কালচার ছাড়া গুগলের আমরা যে প্রোডাক্টসের মধ্যে যে ট্রাভেল, তারপরে গুগল ফর্ম, গুগল ডক্স, গুগল শিট, তারপরে জিমেল, তারপরে আমাদের এই গুগলের পাসওয়ার্ড ম্যানেজার, ক্রোমো ব্রাউজার, আরও যে অন্যান্য যে গুগলের প্রোডাক্টগুলো আছে, তো সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি তার উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। চাইলে আপনার সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে দেখতে পারেন। বাস এখন থেকে আজকে আমাদের এখান থেকে বলছে গুগলের আমরা আর্টস কালচারের বিষয়গুলো জানবো। সেই ক্ষেত্রে আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস তারপরে এখন আমরা ধরুন এখানে ঢোকার জন্য আমরা দিই এখানে ওই গুগল ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে আমরা সার্চ দিই আর্টস অ্যান্ড কালচার। আর্টস কালচার লিখে আমরা যদি সার্চ দিই, দেওয়ার পর আমরা এই যেখানে আমরা এই লিঙ্কটা ক্লিক করে আমরা সরাসরি গুগল আর্টস কালচার এখানে আসতে পারি। বাস এখানে আসলাম। বাস তারপর এখন ধর আমরা ইচ্ছা করলে অ্যাড্রেস বারে আমরা লিখে এখানে আর্টস অ্যান্ড কালচার, এই যে আর্টস অ্যান্ড কালচার .google.com লিখে আমরা এন্টার প্রেস করব। বাস আমরা আসতে পারি। অথবা যদি আমরা আমাদের এই যে এখানে যে জিমেল অ্যাকাউন্ট যেটা আছে, আমরা এখানে যদি সাইন ইন করা থাকে, তো আমরা যেখানে ঢুকি না কেন অবশ্যই কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। থাকলে কিন্তু সরাসরি এখানে চলে আসবে। আদারওয়াইজ আপনাকে এখানে সাইন ইন করতে বলবো, সাইন ইন করার পরে ঢুকতে পারবেন। আর যদি আপনার এখানে সাইন ইন করা থাকে, তাহলে আপনার এই যে গুগল ওয়েবসাইটে এখানে নিচ দিকে আসলে আপনার এই যে এখানে আর্টস অ্যান্ড কালচার, এখানে আমরা ক্লিক করে সরাসরি আমরা ইচ্ছা করলে আর্টস অ্যান্ড কালচার আমরা আসতে পারি। বাস আপনাকে আসলে হবে। বাস আসার পরে এখান থেকে ধরুন আমাদের আর্টস কালচারের এটা হচ্ছে আমাদের এখন হোম টেব, এখান থেকে চুজ অ্যাডভেঞ্চার। তো আপনি আপনার অ্যাডভেঞ্চারগুলো আপনি এখান থেকে চুজ করতে পারেন। এই যে এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার দেওয়া আছে। বাস এখান থেকে আমরা যদি নিজ দিকে আসার ওই যে এক্সপ্লোর নিউ মিউজিয়াম এখানে আছে। তারপর আপনি নিজ দিকে আসলে এই যে টুডেস টপ কি পিক, তো এগুলো আসতে নিচে আরো দেওয়া আছে। এইভাবে আপনি বিষয়গুলো এখান থেকে দেখতে পারেন। বাস এখন ধরুন আমরা একটা অ্যাডভেঞ্চার আমরা এখান থেকে চুজ করি, কোনটা করবো। ধরুন আমরা এটা প্রথম যেটা আছে এন আর্ট অ্যাডভেঞ্চার, এখন আমরা এক্সপ্লোরে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখানে হুইচ বুকস ডিড ভিনসেন্ট ভ্যান গোস রিড, তাহলে ভিনসেন্ট ভ্যান গোস রিড আপনার এখানে কোন বইটা সে করছিল। তো এখানে ধরেন যে সেটা আমরা যদি এই যে এখানে নিজ দিকে এখানে ক্লিক করি, এখানে ধরেন এই যে এখানে তার একটা এখানে কি চলে আসছে, একটা আর্ট চলে আসছে। আবার যদি আমরা এখানে এখানে ক্লিক করি, এই যে পরবর্তী এখানে কি বুক লভার, এখন আরেকটা চলে আসছে। আবার এখানে ক্লিক করলে এই যে এখানে কি ফেভারিট বুকস। তো এইরকম এখানে আর্টগুলো দেখতে পারেন। বা দেখার পরে চাইলে আমরা যদি এই যে এখানে আসার পরে কিন্তু আমরা এই যে এখান থেকে ইচ্ছা করলে এটা আমরা এখানে লাভ দিয়ে ইচ্ছা করে ফেভারিট করে রাখতে পারি। যদি আপনার এই বইটা ফেভারিট থাকে, তাহলে এখানে আপনি লাভ দিতে পারেন। তারপর চাইলে এই যে এখান থেকে আমরা এই বইটার এখান থেকে কি করতে পারি, এই যে লিঙ্ক নিয়ে আমরা যদি লিঙ্কটা কপি করি, বাস এই লিঙ্কটা কপি করার পরে ইচ্ছা করলে আমি আমার অন্য কোনো জায়গায় শেয়ার করতে পারি। যেমন আমি আমার এই ব্রাউজারে এসে ধরুন আমি কি করি শেয়ার করি, এখানে আমি এটা পেস্ট করে দিই। এখন কিন্তু ধরুন আমার এখান থেকে এই ধরুন এটা চলে আসলো, এই যে এখানে চলে আসলো, এখানে এই যে বুক সেরিটা চলে আসলো, এটা কিন্তু আমি এখানে নিয়ে আসলাম। তো এইভাবে আপনি চেক করলে এখানে আমি অন্য ব্রাউজার দেখালাম, আপনি যে কোনো সোশ্যাল অ্যাকাউন্ট বা আপনি যেখানে শেয়ার করেন, তখন এই লিঙ্কে ক্লিক করে ভিজিটররা আপনি এটা দেখতে পারবে, এই বইটা দেখতে পারবে যেটা আপনি শেয়ার করলেন। বাস তারপর আমরা আবার এখানে চলে আসি। বাস আসার পরে ধরুন আমরা এখান থেকে লিঙ্ক শেয়ার ছাড়াও সরাসরি ফেসবুকে বা টুইটারে বা আমরা এই যেখানে শেয়ারে ক্লিক করে আপনি কোথায় শেয়ার করবেন দেওয়া আছে, আপনি যেখানে দেওয়া আছে আপনি সেখানে শেয়ার করতে পারেন, বা এখান থেকে লিঙ্ক কপি করার অপশন দেওয়া আছে, এখান থেকে করতে পারেন। বাস এটা হচ্ছে শেয়ারের বিষয়টা। বাস তারপর আমরা আবার এখানে যাই, এই যে পরবর্তীগুলো এভাবে আপনি দেখতে পারেন। তারপরে যে এখান থেকে যে আপনারা এগুলো করতে পারেন। এখন যে চাইটা আমি এখন ফেভারিট করবো মানে লাভ দিব, তাহলে এখানে ক্লিক করলে যে লাভ, এখন এটা ফেভারিট হয়ে গেল। বাস তারপর এখন আমি যদি উপর দিকে আসি, এই যে উপর দিকে আবার এখানে ক্লিক করি, এই যে উপর দিকে আসতে পারতেছি, এই যে উপর দিকে আসতে পারতেছি, আবার উপর দিকে আসি। বাস আবার প্রথমে চলে আসলাম। এখানে আসার পরে এখন আপনি এখান থেকে ইচ্ছা করলে এই যে আপনি যদি এখান থেকে যে লাভ, তারপরে যে লিঙ্ক, তারপরে যে ফেসবুকে আপনি এখান থেকে শেয়ার অপশন দেওয়া আছে, এখান থেকে করতে পারেন। বাস এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপর যদি আমরা এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করেও কিন্তু আমাদের এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। তো এখান থেকে মনে করেন আমরা যদি থিমসে যাই, বাস থিমসে যাওয়ার পরে এখানে কিন্তু এই যে থিমসের বিভিন্ন যে ফিচারগুলো আপনার দেওয়া আছে, এই যে নিজ দিকে আসেন, আমরা আরো নিজ দিকে আসে দেখেন বিভিন্ন ধরনের থিমস এখানে দেওয়া আছে। এখানে থিমস দেওয়া আছে, এখান থেকে ধরুন আমি যে কোনো একটা থিমসে ধরুন যে যাই, এখান থেকে ধরুন আমি এটাই গেলাম ক্রাফটেড ইন মেক্সিকো, আমি এটা ওপেন করি। বাস এখন ধরুন ক্রাফটেড ইন মেক্সিকো আমার এই থিমটা চলে আসছে। এখন এই থিমটা আপনি এখানে দেয় এই যে এখান থেকে ক্লিক করে আপনি ইচ্ছা করলে শেয়ার করতে পারেন। আপনি যদি এই থিমটা ভালো লাগে, তাহলে আপনি কোন জায়গায় শেয়ার করতে পারেন, বা লিঙ্কটা কপি করে শেয়ার করতে পারেন, অপশন দেওয়া আছে। বাস তারপর আমরা এখান থেকে এটা লাভ দিয়ে ফেভারিট করতে পারি। এই যে আমরা এখানে এটা লাভে দিলাম, এটা কিন্তু ফেভারিট হয়ে গেল, আমি ভিউ থেকে দেখতে পারি। তাছাড়া আমরা এই যে ফেভারিট হয়ে গেলে ফেভারিটগুলো দেখতে পারবো। বাস এখন আমরা নিজ থেকে আসলে বলছি এই যে আরো দেওয়া আছে, আপনি দেখতে পারেন। তাহলে এখন আমি ফেভারিট করার পর আমি এই যে ফেভারিটে যাই,
ফেভারিট আসার পরে কিন্তু এখন ধরেন এই যে ফেভারিটের মধ্যে আমি যে দুইটা ফেভারিট করছি, প্রথম একটা বুক সেল করছিলাম, তারপর এখান থেকে আমি কি করছি যে আমি এই যে এটা করছিলাম এখন থিমের যে বিষয়টা, তো যেগুলো ফেভারিট করুন সেগুলো ফেভারিটটা চলে আসে, এখানে চলে আসে। বাস তারপর এখানে আমরা এই যে গ্যালারিতে আসি, যে গ্যালারিতে আসার পর আমরা এই যে ক্রিয়েট গ্যালারি, তো ক্রিয়েট গ্যালারিতে এসে কিন্তু আমরা এখান থেকে ধরুন আমরা গ্যালারি এখান থেকে তৈরি করতে পারি। এই যে অল ইউর ফেভারিট আর্টওয়ার্ক, ইউ ডো নট হ্যাভ এনি ফেভারিট আর্টওয়ার্ক ইয়েট, তাহলে আমরা এখানে কোনো ফেভারিট আর্টওয়ার্ক এখন আমরা রাখি নাই। তো এই বিষয়টা বলছে, থাকলে কিন্তু এখানে আমাদের দেখাবে। তো এই বিষয়টা বলছে, এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস এখান থেকে আমরা ক্রিয়েট এ গ্যালারি থেকে এখানে গ্যালারি তৈরি করতে পারি, অপশন দেওয়া আছে, আপনার একটু দেখলে বুঝতে পারবেন। বাস তারপর আবার যদি আমরা এখানে আসি, আসার পরে ধরুন এখান থেকে ধরুন আমরা এই যে কালেকশনে যাই, বাস কালেকশনে গেলে এখান থেকে ধরুন এই যে কালেকশনের মধ্যে এখানে অল কালেকশনগুলো এখান থেকে দেখা যাবে। এখানে অল কালেকশন দেওয়া আছে, আপনি এখান থেকে বিভিন্ন যে কালেকশনের মধ্যে আপনি কোনটা দেখেছেন দেখতে পারেন। তাছাড়া এখানে কিন্তু আমরা এই যে এখানে উপরে যেটা আসার পরে কিন্তু অলের ছাড়া আপনার যদি এই যে এ টু জেডে যাই, তাহলে এখান থেকে এই যে আপনার ধরেন যে এ বি সি দেওয়া আছে, এখন কিন্তু এর মধ্যে সিলেক্ট করা আছে, এখানে এ দিয়ে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে। আমি যদি বিতে ক্লিক করি, বাস বিতে ক্লিক করলে এখন দেখেন যেগুলো এখানে বি দিয়ে শুরু আছে, যে প্রত্যেকটা কিন্তু আমার এখানে বি দিয়ে শুরু হচ্ছে। আবার সিতে যাই আমরা, বাস এখন কিন্তু সি এর সিরিয়ালগুলো দেখতে পারবেন। বাস এখন এখান থেকে এই সিরিয়াল আসার পরে আমি কোনটা দেখবো, ধরুন আমি এটা ওপেন করি, বাস এখান থেকে ধরুন আমি এই যে দেখতে পাইতেছি, এটা আমরা ফলো করতে পারেন। তারপরে যেখানে লিঙ্ক আপনি কপি করতে পারেন, শেয়ার করতে পারেন, যে শেয়ার অপশন আছে এখান থেকে শেয়ার করতে পারেন, তো অপশন দেওয়া আছে। তারপর আমরা নিচ দিকে আসলে যে আরো ভিওলে গেলে এখানে আপনি আরো দেখতে পারবেন, এই যে আসেন দেখতে পারতেছেন এখান থেকে, বা দেখে আপনি আবার ওপেন করে বাস আপনি যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে যে এই যে শেয়ার করতে পারবেন, অপশনগুলো দেওয়া আছে। বাস এগুলো তো মনে করেন এইভাবে বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারেন। বাস তারপরে বসে এই বিষয়গুলো করতে পারেন। আবার যদি আমরা এখানে আসি, বাস কালেকশনের পর থিম, তারপর আমরা যে এক্সপেরিমেন্টে যাই, বাস আমরা এখানে এক্সপেরিমেন্টে আসি, বাস আসতেছে একটু সময় নিচ্ছে। তারপর আর্ট কালচারের আপনার এখান থেকে এক্সপেরিমেন্টের বেশি বিষয়গুলো আপনি এখান থেকে যে করতে পারবেন। বাস তারপরে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখান থেকে ধরেন আমরা এটা ছাড়াও তারপর এখানে ধরেন আর্টিস্টে আসি, এই যে আর্টিস্ট, বিভিন্ন আর্টিস্টগুলো আপনারা এখানে দেখতে পারেন। তারপরে বলছে যে এ টু জেড, এখানে এ টু জেড মানে সিরিয়াল, আপনার সি এর সিরিয়ালে বা আপনার ইয়ের সিরিয়ালে যান, তো ইয়ের সিরিয়ালগুলো আপনি দেখতে পারেন, বিভিন্ন আর্টিস্টের বিষয়গুলো এখান থেকে আপনি এটা ক্লিক করলেন। বাস এখন এই আর্টিস্টটা এই যে ধরেন এখানে তার নাম, কত সালে, কি, এগুলো দেখতে পারেন এখান থেকে। তারপরে শেয়ার টেয়ার করতে পারেন। তারপরে যে ডিসকভার দিস আর্টিস্ট, তো এখান থেকে অর্গানাইজ, তারপরে যেগুলো আপনি ক্লিক করবেন, এই যে বিভিন্নগুলো ক্লিক করে আপনি এগুলো দেখতে পারবেন। বাস তারপর আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে শেয়ার বানানো বিষয়গুলো করতে পারবেন। এটা হচ্ছে আমার এই বিষয়টা। তারপর আবার দিয়ে এখানে আসি, আসার পরে ধরেন এখানে আমরা যদি এই যে মিডিয়ামে আসি, বাস মিডিয়াম আসলে সেম ভাবে আপনি এখান থেকে মিডিয়াম সাইজ এই বিষয়গুলো দেখতে পারবেন। তারপর আপনি এখানে এইভাবে দেখতে পারেন আপনি যে হয়েছে। তারপর আপনি যে ওপেন করা দরকার করে আপনি এখান থেকে এই যে বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারেন, এই যে তারপর রিড মোরে যে আপনি এটার সম্বন্ধে এখন ডিটেলস পড়তে পারেন। এই যে এটা কি এখানে ধরেন যে তৈরি করলো, এখানে যেটা আর্ট এটা ই করলো, এখানে এখানে ধরেন এই যে আর্ট যেটা আপনি দেখতেছেন সেটা এখানে এটা কে তৈরি করছে, তারপর এটার মধ্যে শেয়ার এটার সম্বন্ধে জানতে পারেন। তারপরে এটা আরো যে বিষয় আছে ডিসকভার দ্য মিডিয়াম, এগুলো আপনি এখান থেকে জানতে পারেন। তারপরে আমরা একটু নিজ দিকে আসি, এখানে মিডিয়াম স্যার আমরা আর্ট মুভমেন্ট, তো আর্ট মুভমেন্টের বিষয়গুলো আপনারা এখান থেকে এই যে বিভিন্ন জানতে পারেন। তারপর টাইমে গেলে এখান থেকে যে টাইম বিষয়, যে আপনার 15, 16, 17, 1920 সালে আপনি 1960 দিলাম, প্লাস 1960 থেকে 80 সালের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখাবে। এবার কিন্তু বিষয়গুলো আপনি দেখতে পারেন। তারপরে যে প্রেজেন্ট, প্রেজেন্টে গেলে প্রেজেন্ট যেগুলো আছে এই যেগুলো দেখতে পারেন। বাস দেখার পর তারপর ওপেন করবেন, ক্লিক করে করার পর এটা কে করছে, তারপরে যে কত সাল, অন্যান্য বিষয়গুলো আছে রিড মোরে এখান থেকে আর করতে পারেন। তারপর অর্গানাইজ, এগুলো তো বললামই, আপনি বিভিন্নভাবে ক্লিক করে এই বিষয়গুলো দেখতে পারেন। এই যে এখানে কতগুলো আছে এগুলো। তারপর আপনি এদিকে আসলে আরো এখানে ধরুন আমরা যাই এই যে হিস্টোরিক্যাল ইভেন্ট, তারপর হিস্টোরিক্যাল ফিগার, প্লেস, তারপর আমরা ধরুন এখানে যদি প্লেসে যাই, বাস যে প্লেসের যে বিভিন্ন ইগুলো আছে আপনি দেখতে পারেন এখান থেকে, আর্ট কালচার গুলো আছে এখান থেকে আপনি ক্লিক করে দেখতে পারেন। বাস এগুলো যে বিষয়গুলো আপনি একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তারপর আরো বিষয় দেওয়া আছে আপনি এখান থেকে সেটিং এর বিষয় অ্যাবাউট, আপনি এই সম্বন্ধে এখান থেকে জানতে পারবেন। বাস এখান থেকে ধরুন এই যে আপনি এখান থেকে অ্যাবাউটে গিয়ে মনে করেন এখান থেকে এই বিষয়গুলো পড়ে জানতে পারেন। আর তারপর আমরা আবার যদি ব্যাকে আসি, বাস এখান থেকে আমরা আবার একটু ব্যাকে আসি, বাস ব্যাকে আসার পর আমরা এখানে ক্লিক করি, করার পর এখানে ধরুন আমরা সেটিং, আমরা যদি সেটিংয়ে যাই, বাস এখান থেকে আপনি সেটিং কিভাবে করবেন, এখানে ইমেল উইকলি হাইলাইট এটা অফ করা আছে, আপনি যদি চান এটা অন করে দিবেন, করে দিতে পারেন। তো কি কাজ করবে যে লেখা আছে, সেম ভাবে স্পেসিফিক স্পেশাল অ্যানাউন্সমেন্ট এটা অফ করা আছে, আপনি যদি চান যে এটা অন করতে অন করে দিলে এই জায়গায় নাকি কাজ করবে লেখা আছে। তারপরে যেটা বাই ডিফল্ট অন করা আছে এটা অন করা থাকবে, যদি আপনি অফ করতে চান করতে পারেন। এটা সেটিং এর বিষয়, আপনি নিজের মতো করে নিতে পারেন বা যা ডিফল্ট আছে সেটা রাখতে পারেন। এখন তারপর আমরা এখানে নিচের দিকে আসলে এখানে ভিউ অ্যাক্টিভিটি,
তাহলে আমরা আমাদের এখান থেকে অ্যাক্টিভিটিগুলো আমরা দেখতে পারি যে কোন কোন অ্যাক্টিভিটিগুলো আমরা করলাম। এই যে এখান থেকে আপনার এই যে গুগল অ্যাক্টিভিটি থেকে এই যে এখানে 10 অ্যাক্টিভিটি আমি কোনটা কোনটা করছি। এই যে এখন কোন অ্যাক্টিভিটি যেগুলো যেগুলো করলাম এই যে সব অ্যাক্টিভিটি আছে, কোনটা আপনি এই যে ক্লোজ করেছেন করতে পারেন। এই যে এখান থেকে যে করতে পারেন অপশন দেওয়া আছে যেগুলো অ্যাক্টিভিটিগুলো, মানে আমরা যা করলাম সে বিষয়গুলো আর ডিলেট রেজাল্ট এখান থেকে করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপর আমরা এখানে গেলে এখান থেকে ওই যে আদার অ্যাক্টিভিটি ফিডব্যাক এগুলো একটু প্র্যাকটিস করবেন। তারপর আমরা এখানে আসি, বাস এখন আমরা এবার এখান থেকে ক্লোজ করে দিয়ে আমরা আবার এখানে আসার পরে তারপর আমরা অ্যাক্টিভিটি স্যার সেন্ড ফিডব্যাক, আমরা এখান থেকে যে ইচ্ছে করে তোমার ফিডব্যাক এই দেখেন আপনার যে আর্ট কালচার সম্বন্ধে জানলেন, এখন এটা কি আরো ধরেন যে আপনার এখান থেকে ডেভেলপ করা দরকার বা কি ইমপ্রুভ করা দরকার সেটা আপনি গুগলে জানাইতে পারেন। এখান থেকে আপনার ডিসক্রিপশনের মধ্যে আপনার ফিডব্যাক লিখে তারপর আপনি যে ক্যাপচার স্ক্রিনশট একটা স্ক্রিনশট নিয়ে কি ইমপ্রুভ করা দরকার সেটা স্ক্রিনশট নিয়ে এখানে ক্লিক করে তারপর সেন্ডে ক্লিক করে গুগলের কাছে একটা ফিডব্যাক পাঠাতে পারেন। এটা হচ্ছে আপনার ফিডব্যাকের অপশনটা। আবার এখানে আমরা আসি, আসার পরে ধরেন যে আমরা এখান থেকে তো এই যে এই নিচের বিষয়গুলো আমরা ধরেন যে এখান থেকে জানলাম যে ফিডব্যাক। তারপর যদি আমরা উপর আসি, ধরুন উপর আসার পর এগুলো আমরা দেখছি। তারপর এখান থেকে আমরা থিম তারপর যে কালেকশন অ্যাচিভমেন্ট, আমরা অ্যাচিভমেন্টে যে বাস এখান থেকে ধরুন আমরা এই যে বিভিন্ন অ্যাচিভমেন্টের বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারি। এই যে এখান থেকে তারপর ক্লিক করেন, আমি এটা ক্লিক করলাম। এখান থেকে অনলি ইন দিস অ্যাপ, তারপরে যে শেয়ারের বিষয় আছে আমি এখান থেকে ধরুন শেয়ার করতে পারি। তারপর আর নিচে বিষয় দেওয়া আছে, আমি এটা ক্লিক করলাম। এটা ক্লিক করে যে সেম এটা আমরা যেগুলো শেয়ার করতে পারি আর্ট কালেক্টরে যে এই অপশন দেওয়া আছে এগুলো। তারপর আমরা যদি ব্যাকে আসি, আবার আমরা এখানে ক্লিক করলাম, করার পর এখান থেকে ধরুন আমাদের তারপর আমরা যদি প্রোফাইলে যাই, বাস প্রোফাইলে গেলে আপনার এখান থেকে যে প্রোফাইলের মধ্যে আমাদের এখানে কি কি আছে যে আমরা দেখতে পারি অপশন। তারপরে গ্যালারি থেকে তো আমরা আগে বলছি আপনি এখান থেকে গ্যালারি ক্রিয়েটিভ গ্যালারিতে গ্যালারি তৈরি করতে পারেন। আবার আমরা এখানে আসি, আসার পরে নিয়ার বাই, বাস নিয়ার বাই এখানে আসার পরে আমাদের এখান থেকে নোটিফিকেশন দিয়ে অ্যালাউ করতে চান করতে পারেন, অ্যালাউ অপশন দেওয়া আছে, আমি অ্যালাউ করে দিলাম নোটিফিকেশন। বাস তারপরে এখানে আমরা এই যে নিয়ার বাইতে আসার পরে মিউজিয়াম অ্যান্ড এক্সপিরিয়েটর নিয়ার ইউ, তো এখান থেকে আপনি নিয়ার বাইয়ের মধ্যে এখানে ক্লিক করলেন। বাস এই যে আপনার নিয়ার বাইয়ের মধ্যে এটার এখানে গুগল ম্যাপে ম্যাপ চলে আসছে, ম্যাপে দেখতে পারেন, ডিরেকশন দেখতে পারেন, তারপরে আদার বিষয়গুলো এখান থেকে দেখতে পারেন নিয়ার বাইয়ের মাধ্যমে। বাস এখন আপনার তারপরে আবার আমাদের ব্যাকে আসলে যে আরো বিষয় দেওয়া আছে, এখন নিয়ার বাইতে যে ভিজিট তারপরে ব্রাউজ করে আপনি এখান থেকে বিভিন্ন বিষয়গুলো দেখতে পারেন। ক্লিক করলাম মার্বেল বুকস, এই মার্বেল বুক চলে আসছে, ফায়ার নেক্সট এই যে এখানে দেখা যাচ্ছে, তারপরে ফেভারিট শেয়ার এগুলো করতে পারলাম। আবার আমরা ব্যাকে আসি, আসার পরে এখানে ক্লিক করি, করার পরে এখানে তারপরে হচ্ছে এক্সপ্লোর, বাস এক্সপ্লোরে যে আপনি এখানে আরো বিভিন্ন এখানে আর্ট কালচার দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। তারপরে আপনি যেটা দরকার সেটা ক্লিক করে দিয়ে বাস এখান থেকে আপনি যে এখান থেকে ফেভারিট তারপরে বলছি যে এখান থেকে যে শেয়ার এগুলো করতে পারেন। আবার এখানে ক্লিক করি আমরা, বাস তারপর এখানে হোমে আসলে আবার আগের মতো আমরা হোমে চলে আসলাম। এই যে আবার এখানে চৌসাইড হোমে চলে আসলাম, তাহলে এখানে হোমে ক্লিক করলে যে এখানে হোমে চলে আসে। তারপরে যে এখান থেকে আমরা যে এক্সপ্লোর নিয়ার বাই এগুলো দেখছি, এখানে কিন্তু সেম বিষয়গুলো আমাদের এই পাশে আছে যে এক্সপ্লোর, এখানে ক্লিক করলে এক্সপ্লোর, এখানে ক্লিক করলে আপনি নিয়ার বাই, তারপরে ফেভারিট যেগুলো বলছে ফেভারিটগুলো এখানে চলে আসে যেগুলো ফেভারিট করছি আমরা। তারপরে এখানে প্লে একটা অপশন দেওয়া আছে, প্লেতে যে আপনি এখানে প্লে করতে পারেন। আমি প্লেতে গেলাম, এখানে প্লে করার জন্য অল গেমস তারপর আরো বেশি দেওয়া আছে এগুলো প্লে করতে পারেন। অল গেমে আসার পরে এখান থেকে ধরুন আমরা এই যে আবার অলের মধ্যে সব ধরনের গেম, তারপরে এখান থেকে যে আপনি এই যে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, যেখানে পাজল তারপরে ক্রসওয়ার্ড মিউজিক বিভিন্ন টাইপের গেমস দেওয়া আছে। যেমন আমি পাজলে গেলাম, বাস পাজলে যাওয়ার পর এখানে পাজল টাইপের বিভিন্ন গেমস, যেমন এখান থেকে আমি কোনটা এটা আমি প্লে করবো, বাস এটা আমি এখানে করলাম। তো এটা আপনার এখানে লাভ রিয়াক্ট দিতে পারেন, আপনি করতে পারেন, শেয়ার করতে পারেন, অপশন দেওয়া আছে এই গেমসটা। বাস তারপর এখান থেকে ধরুন এটা লোডিং হচ্ছে, এখান থেকে ধরুন এখন লোডিং হওয়ার পর এটা এখান থেকে আমি প্লে করবো, এই যে লঞ্চ এক্সপার্ট নাইট, তাহলে আমি এটা ক্লিক করলাম। বাস এখানে পাজল পার্টি এটা চলে আসলো। এখান থেকে ধরুন আমি যে কোনো একটা ধরুন এটা আমি এখান থেকে ওপেন করি, পিওর পাজল লোডিং হতে একটু সময় নিচ্ছে, তো এটা ধরুন আমরা এখান থেকে ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন ধরুন আমরা এখান থেকে ফিনিশিং প্লেইং, তো প্লেইংটা ফিনিশিং করতে গেলে আপনার এক্সিট করতে হবে, আর আবার রিজিউম করতে চান এই যে রিজিউম করতে পারেন। আমরা রিজিউম করবো না, আমরা চাইলে এখান থেকে শেয়ারও করতে পারি, তারপরে লাভ রেট করতে পারি, তারপর চুজ ইউর মাইট লাইক, এখান থেকে কোনটা আপনি গেমস লাইক করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আমি এটা সিলেক্ট করলাম, এখন এটা চলে আসছে, এটার মধ্যে সেম এখানে লাভ শেয়ার, তারপরে যে প্লে গেমে গিয়ে আপনি গেমটা প্লে করতে পারেন। এই যে এখান থেকে আমরা প্লেতে ক্লিক করি, এখন ধরুন যে গেমটা প্লে হয়ে গেল। এখন আপনি গেমটা এখান থেকে যে করতে চান করতে পারেন। আচ্ছা এখান থেকে আপনি ইজি মিডিয়াম বা আপনি কীভাবে কী করবেন, এখন প্লে দিলাম, বাস গেমটা প্লে হয়ে গেল। বাস এখন গেমটা আপনি প্লে করতে পারেন। তারপর এখান থেকে আমরা স্টপ করতে পারি, তারপর রিজুম স্টার্ট, তারপর এখান থেকে আপনি রুম অপশন দেওয়া আছে, রিজুম করে রিজুম করতে ক্লোজ করে দিলাম সেইভাবে। তারপর আপনারা
সেমভাবে এখান থেকে পরবর্তী যে গেম দেওয়া আছে আমরা এটাই গেলাম পাজল পার্টি। এখান থেকে সেমভাবে এটা আপনি এখান থেকে আপনি লাইক করতে পারেন, তারপর আপনি এই যে এখান থেকে শেয়ার করতে পারেন। আমরা প্লে গেমে গেলাম, এই গেমটাও সেমভাবে আমরা প্লে করার জন্য আপনি কি প্লে করবেন, আমি ধরুন এটা করবো, এটা সিলেক্ট করলাম পিওর পাজল। এখান থেকে আমরা মাল্টিপ্লেয়ার নাইস, এখানে সোলো আপনি এখান থেকে করতে পারেন, আমি দিলাম কি মাল্টিপ্লেয়ার। মাল্টিপ্লেয়ার মধ্যে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন, অপশন দেওয়া আছে আপনি কোন জায়গায় শেয়ার করবেন। তো এখান থেকে তারপর আমরা যদি মনে করেন এটার মধ্যে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, তারপর ধরুন এখান থেকে আর বিভিন্ন অপশন আছে করতে পারি, আমরা এটা ক্লোজ করে দিলাম। আমরা এখন ধরুন এখান থেকে ভিউ অল গেমে যাই, তো এখান থেকে আমরা সব ধরনের গেম প্লে করতে পারি। তো এটা ধরুন আমি এখানে গেলাম, এটাই গেলাম ক্রসওয়ার্ড, এখান থেকে গিয়ে আমি কোনটা ধরুন এটাই গেলাম। সেটা যাওয়ার পরে সেমভাবে এটা যে প্লে গেমে যাই, স্টার্ট, আচ্ছা চলে আসছে এখানে ডেমো লেভেল, এখান থেকে ক্যাটাগরি 1, ধরুন এগুলো আপনি একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। ব্যাক টু গেম, এখান থেকে আমরা ব্যাক টু গেমে যাই, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 1 এটা আমি যখন সিলেক্ট করলাম, এখান থেকে অপশন দেওয়া আছে, এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে যেগুলো কীভাবে কাজ করে। এখন আমরা ব্যাকে আসি, এটা ক্লোজ করে দিলাম। তারপরে ধরুন আমরা এখান থেকে এই গেমটা প্লে করি, ব্লক অপেরা, লোডিং হচ্ছে, এখন লঞ্চ এক্সপেরিমেন্ট, টার্ন ইউর সাউন্ড, বাস এই দেখেন এখানে হচ্ছে। তো এইগুলো এইভাবে বিষয়গুলো আপনার কাজ করতে প্র্যাকটিস করুন, তাহলে করতে পারবেন। বাস এখন আমরা এগুলো করার পর রিজিউম শেয়ার এগুলো বসে এক্সিট দিলে বাস এক্সিট হয়ে গেল। বাস এইভাবে কিন্তু এখানে যেমন বিষয়গুলো কাজ করে। বাস তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে এখানে কি জানলাম, যে আমার এখানে গুগলের যে এখানে যে আমাদের যে ফিচারটা বা অ্যাপসটা আছে যে আর্টস অ্যান্ড কালচারে, তো সেই বিষয়টা কীভাবে আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো সেই বিষয়গুলো আপনাদের আমি এখানে শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল আর্ট অ্যান্ড কালচার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।